النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا তাইফের জমিনে পাথরের আঘাতে কাদের নবী জানে যান মাফ করে দাও ভগবান আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله أسيا قول إك الله فرعون قول برجلا الله قول جبرائيل الله قول জিবরাইল খুলে দাও জান্নাতের দ্বার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া যিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে গরিবের হজের দিন দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে জুমার নামাজ আমাদের সেই আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আসা এবং বসার তৌফিক দিয়েছেন সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুআতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একটি সূরা পাঠ করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সর্বপ্রথম হাদিসটা তেলাওয়াত করেছি এই হাদিস এবং সূরা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আজকের যে সূরাটা আমি পাঠ করেছি এই সূরাটা ছোট হলেও এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাফিরুন।
আমরা মোটামুটি সবাই পারি সূরাতুল কাফিরুন। এই কাফিরুন সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাযিল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত তিনি দিয়েছেন 6টি। এটি কোরআন কারীমের 30 পারার 109 নম্বর সূরা। কোরআন কারীমের মধ্যে 114টি সূরা আছে। এই 14টির মধ্যে এই সূরাটি হচ্ছে 109 নম্বর সূরা। এই সূরাটা মক্কায় নাযিল হয়। এর আয়াত হচ্ছে 6। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেছেন কেন? এর শানে নজর যদি আমরা দেখি, একদিন মক্কার নেতারা, যার নাম ছিল ওয়ালিদ ইবনে আসাদ ইবনে ওয়াইল ইবনে শাইবা ইবনে রাবিয়া মুকম, তারা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলতেছেন, হে মুহাম্মদ, তুমি যা বলেছো তা আমরা শুনেছি। তারা বলতেছেন কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে মুহাম্মদ, তুমি যা বলেছো আমরা তা শুনেছি, কিন্তু আসো একটা আকর্ষণ করি। যে আকর্ষণ আমরা করব, তুমি মুহাম্মদ 1 বছর আমাদের দেবতাদের পূজা করবা, আর আমরা কাফির তোমার ধর্মের 1 বছর আল্লাহর ইবাদত করব। কে বলতেছেন? কাফিররা। সূরা কাফিরুনের শানে নজুল, মানে কেন নাযিল হয়েছে এটা ব্যাখ্যা করো। কাফিররা বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তুমি আসো এবং তুমি যে দ্বীনের দাওয়াত দিয়েছো আমরা সেটা শুনেছি। এখন আসো একটি আকর্ষণ করি, তুমি মুহাম্মদ আমাদের দেবতাদের পূজা করবা, আর আমরা কাফির তোমার আল্লাহর ইবাদত 1 বছর করব। কাফিররা মনে মনে ভাবছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মেনে নিলেন, কিন্তু না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। পাঠানোর পর বলতেছে, তুমি আমার মুহাম্মদকে বলে দাও যে কাফির আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে দেবতাদের পূজা করার জন্য 1 বছর তারা যদি দেবতাদের পূজা করে, তুমি মুহাম্মদ তাদের কেন 1 বছর ইবাদত করবা? কিন্তু না, তুমি জিবরাইল আলাইহিস সালাম তুমি তাড়াতাড়ি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই বলে দাও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত পাঠালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কাফিররা যখন প্রশ্ন করলো, আসো আমরা আকর্ষণ করি, তোমরা যদি আমার ইবাদত করো আমরা আল্লাহর ইবাদত করব 1 বছর। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কি নেবেন? মেনে নিলেন না। কাফিররা মনে ভাবছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রাজি হতে পারে, কিন্তু না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা কাফিরুন সর্বপ্রথম আয়াতটা পাঠিয়েছেন। বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, হে মুহাম্মদ আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফিরদেরকে বলে দেন লা আ'বুদু মা তা'বুদুন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দেওয়ার জন্য বলতেছেন, হে কাফির তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি। কাফিররা কাফিরের ইবাদত করে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো কাফিরদেরকে লা আ'বুদু মা তা'বুদুন, বলে দাও কাফিরকে তোমরা যা ইবাদত করো আমি মুহাম্মদ তোমরা ইবাদত করি না।
এর যদি ব্যাখ্যা করি, এখন আমাদের এমন এক পরিস্থিতি এসেছে, আমরা সাধারণ একটি ভাগ্যভাবে বলি ধর্ম যার যার উৎসব সভা, বলি না? এটা হিন্দুদের ধর্ম, বৌদ্ধদের ধর্ম, আমাদের ধর্মের সাথে কি মিল আছে? কিন্তু মিল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইসলাম, ইসলাম হচ্ছে একটি মনোনীয় ধর্ম, পূর্ণাঙ্গ ধর্ম, এটাই হচ্ছে একটা শ্রেষ্ঠ ধর্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কাফিরের প্রস্তাব পাঠালেন, সাথে সাথে আয়াত তখন কাফিরদেরকে বলে দিলেন। বলে দেওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফিরদেরকে বলে দিলেন, কাফিররা তখন কি করে নাই? গ্রহণ করে নাই। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলতেছেন, কাফিরদেরকে, তোমরা তোমার ইবাদত করো, যদি তোমাদের উপরে হেদায়েত থাকে তাহলে তোমাদের ধর্ম ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন ইসলাম, ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, তোমরা যদি উপরে হেদায়েত থাকে তাহলে তুমি ইসলাম গ্রহণ করো, আর যদি তোমার উপরে হেদায়েত না থাকে তাহলে তোমার ধর্ম নিয়ে তুমি থাকো, আরেকজনকে তুমি তোমার ধর্মের যাওয়ার জন্য বলিও না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সূরা কাফির এই কারণে তিনি নাযিল করে দিলেন। বলে দাও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, বলে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কৃষ্ণদাস ছিলেন, তিনি তার মালিকের ছিল মক্কার বিখ্যাত একজন, যার নাম ছিল উমাইয়া ইবনে খালাফ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই কৃষ্ণদাসের ভক্ত ছিলেন। যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করতে লাগলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য মানুষদেরকে দাওয়াত দিতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর কাছে তিনি তার কানের মধ্যে নিলেন। তিনি কৃষ্ণদাসের একটি ভক্ত ছিলেন, উমাইয়া ইবনে খালাফের। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে সেটা গ্রহণ করে ফেললেন। এরপর মক্কার মধ্যে একে একে বিরোধিতা শুরু হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুপি চুপি তার কথাগুলো শুনতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষকে ইসলামের দাওয়াত দিতেছে, কিভাবে মানুষকে সত্যের ধর্মের দাওয়াত দিতেছে, তার জন্য কিভাবে ইসলাম গ্রহণ করাইতেছে, তিনি বেলাল চুপে চুপে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তিনি শুনলেন। তখন বেলাল যখন ইসলাম গ্রহণ করে ফেললেন, তখন মক্কার মধ্যে বিরোধিতা শুরু হয়ে গেল। হঠাৎ এই কথাটা উমাইয়া ইবনে খালাফের কাছে গেছে, বলতেছেন, তোমার ভক্ত ছিল বেলাল, তিনি কিন্তু এখন ইসলাম গ্রহণ করে ফেলল। উমাইয়া ইবনে খালাফের খুব রাগান্বিত হলো, বেলালের উপরে খেপে গেল। এখন এক খেপে গেল, তখন তার উপরে নির্যাতন করা শুরু করলো। তার মুখে একটি আওয়াজ ছিল, আমার আল্লাহ এক, আমার রাসূল এক, আমি এই ধর্ম ছাড়া আর কোন ধর্ম আমি যাব না। এরপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা উপরে উমাইয়া ইবনে খালাফ তার উপরে নির্যাতন শুরু করতে লাগলো। এমন এক নির্যাতন শুরু করলো, বেলালকে মরুভূমির মধ্যে টেনে এনে তাকে বালির উপরে ফেলে দিয়ে তার উপর পাথর, একদম পাথর, গরম পাথর তার বুকের উপরে চাপিয়ে দিল। উমাইয়া ইবনে খালাফ বলতেছে, বলো তুমি আমাদের ধর্মের মধ্যে আসো, বলো না তুমি রাসূলের ধর্ম তুমি অনুসরণ করিও না, আমার ভক্ত ছিলে, তুমি আমার ভক্তই থাকো। কিন্তু বেলাল তারপর বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই বেলাল তখন তার মুখ দিয়ে এই কথাটা উচ্চ স্বরে তিনি বলতেছেন। উমাইয়া ইবনে খালাফ
তাকে আরো পাথর তার উপরে দিয়ে দিল, গরম, একদম গরম পাথর তার উপরে দিয়ে দিল, তার চামড়াগুলো ঝরে ঝরে পড়তেছে। এমন পাথর দিয়েছে, দেখবেন আগুনের মধ্যে যদি আমাদের হাত একটু লাগে, দেখবেন সাথে সাথে জায়গা পড়ে যায় বা ধোঁয়া হয়ে যায়, চামড়াগুলো দেখবেন নরম হয়ে যায়, পানির মতন হয়ে যায়। ওই বেলালের উপরও যখন পাথর তার উপরে দিয়ে দিলেন, তার পুরো শরীরটা পুড়ে যাচ্ছে, ওই বালির সাথে তার চামড়াগুলো পড়তেছে, কিন্তু তারপর বেলাল বলতেছে, আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের কোনো বাইরে ধর্ম আগ্রহণ করব না। তিনি তখনও বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর বেলালের যখন জিহ্বার মধ্যে ধরলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, উমাইয়া ইবনে খালাফ তার জিহ্বার মধ্যে ধরতে লাগলেন, কিন্তু ওই উমাইয়া ইবনে খালাফকে হাত ছড়িয়ে তারপর বলতেছে, এই জবাব দিয়ে আমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এই জবানে আর কোনো অনুসরণ করব না। তখনও বেলালের এই কথাটা জিহ্বা দিয়ে যা বের করলেন। যদি আমাদের উপরে যদি এমন যদি নির্যাতন চলে, বলবে তাহলে একজন খ্রিস্টান বা হিন্দু যদি আমাদেরকে বলে তোমরা আমার ধর্মকে গ্রহণ করো, বাংলাদেশের এমন পরিস্থিতি এসেছে, দেখবে মুসলমানদেরকে এমন দুর্বল হয়ে গেল, মুসলমান জায়গায় জায়গায় তিনি মারি গিয়েছে, কারণ ইমানটা দুর্বল হয়ে গেছে। আমাদের উপর যদি এইভাবে পাথর নিক্ষেপ করে বড় ভূমির মধ্যে যদি চাপিয়ে রাখে, আমাদের ধর্ম ছেড়ে ওই তাদের ধর্মের মধ্যে চলে যাবে, ঠিক না? কিন্তু না, আপনি মুখ দিয়ে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন, কিভাবে আপনি কালিমা ছেড়ে অন্য ধর্মের মধ্যে যাবেন? আল্লাহ তো বলে দিয়েছে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি ধর্ম, যার নাম হলো ইসলাম। এরপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি কি করলেন না, ধর্ম ছাড়লেন না। হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পড়লেন বেলালের এমন অবস্থা, কিন্তু বেলাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করলেন। সাহাবীদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন, হঠাৎ বেলালের দিকে চোখ গেল। বেলালের এই অবস্থা, তাকে মরুভূমির মধ্যে শুয়ে বালুর মধ্যে উল্টাত করে পাথর নিক্ষেপ করে দিল, তার চামড়া গুলো পুড়ে যাচ্ছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দৃশ্য তার চোখে পড়ল। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে বেলাল তিনি ধর্ম গ্রহণ করেছে, কিন্তু দেখেন তার কি অবস্থা হইতেছে, আপনি কেন কিছু বলতেছেন না? তখন সাহাবীদেরকে বলল, ও আমার প্রিয় সাহাবীরা, ধৈর্য ধরো, এই বেলালের জন্য জান্নাত তার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। কি জান্নাত অপেক্ষা করতেছে? কে বলতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তাকে এত নির্যাতন করার পর তিনি ধর্মকে ত্যাগ করলেন না, তিনি তারপর লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতেছেন, কিন্তু ওই বেলালের এই দৃশ্য দেখে সাহাবীরা বলতেছেন, আমরা তার সামনে যাই, তাকে বাঁচাই। তখন বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধৈর্য ধরো, তার জন্য, বেলালের জন্য আল্লাহ পাক তার জন্য এই জান্নাত রেখেছে, ওই জান্নাতটা বেলাল রাদিয়াল্লাহু তাআলার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এরপর যখন এই বেলালের এমন নির্যাতন শুরু হতে লাগলো, কিছুক্ষণ পর ওই জায়গার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই জায়গার মধ্যে গেলেন। যিনি দেখলেন বেলালকে শিকল ভর্তি করে কয়েকদিন পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া ইবনে খালাফের কাছে দেখলেন বেলালকে শিকল দিয়ে বেঁধে তাকে আটকে রেখেছে। এই দৃশ্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, দেখার পর বলতেছেন, বেলালের এই অবস্থা কেন? তাকে বলতেছেন উমাইয়া ইবনে খালাফকে। বেলালের এই অবস্থা কেন? আবু বকর বলতেছেন। তখন উমাইয়া বলেন, তুমি কি এই কালো দাসকে নিয়ে হাস্যকর কাজ করতেছো? তাকে কি ছাড়ার জন্য তুমি পরিকল্পনা করতেছো?
আবু বকরকে বলতেছে উমাইয়া ইবনে খালাফ। তখন আবু বকর বলতেছে না, আমি তাকে কোন সুযোগের জন্য আমি পরিকল্পনা করতেছি না, কিন্তু তুমি তাকে কেন বন্দী করেছো, তাকে কেন শিকল দিয়ে তাকে আটকে রেখেছো কেন? উমাইয়া ইবনে খালাফ বলতেছে তিনি আমার ভক্ত ছিল, তিনি কৃষ্ণদাসের ভক্ত ছিল, কিন্তু এই বেলাল আজ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলল, তার জন্য আমি তাকে নির্যাতনের উপর নির্যাতন রেখেছি। সর্বশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য তার মুক্ত চাই। তখন উমাইয়া ইবনে খালাফ বলতেছে না, আমি তাকে কোনো মুক্ত দেব না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি এই বেলালের মুক্ত চাই, তুমি মুক্ত এখনই দিবে। বেলাল তখন বলতেছেন আহাদ আহাদ আহাদ, আল্লাহকে ডাকতেছেন। কি বলতেছে? আল্লাহকে ডাকতেছেন আহাদ। আবু বকর যখন বলতে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি বেলালকে ছাড়াইতে চাই, তখন উমাইয়া বলে না, আমি তাকে কি দেব না, ছাড় দেব না, তাকে আমি মুক্ত করব না। তখন বেলাল উচ্চ সুরে বলতেছে আহা আহা। একবারে শেষ পর্যায়ে গিয়ে কয়েক বছর এইভাবে বেলালের উপর নির্যাতন শুরু হইল। হঠাৎ বদরের যুদ্ধের ময়দানে আল্লাহর কুদরতে উমাইয়া ইবনে খালাফ হাজির হলো। সেই নির্যাতনকারী সে বেলালকে দাস বানিয়েছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তাকালেন তার দিকে এবং চিৎকার করে বললেন এই তো আমার শত্রু, যে শত্রু আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমাকে নির্যাতনের উপর নির্যাতন রেখেছে, আজ এই শত্রুকে আমি ছাড় দেব না। বদরের যুদ্ধের ময়দানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই উমাইয়া ইবনে খালাফকে বলতেছে সে তো আমার যুদ্ধ, আমার শত্রু, এই শত্রুকে আমি কি দেব না, ছাড় দেব না। তিনি আমার ইসলাম গ্রহণ করার কারণে আমাকে তিনি অনেক নির্যাতন করেছে, আজ আমি এই উমাইয়া ইবনে খালাফকে আমি ছাড় দেব না। এক পর্যায়ে উমাইয়া ইবনে খালাফ বলতেছেন আমি তোমাকে অনেক নির্যাতন করেছি, কিন্তু আমি নির্যাতন করেছি আমার ধর্মের মধ্যে কিছু নেই। আমার ধর্মের মধ্যে কিভাবে মানুষকে বিভ্রান্তি করতে পারে সেই ধর্ম নিয়ে আমি আছি। কিন্তু ও বেলাল, আমি তোমার সাক্ষী হয়ে আমি বলতেছি তুমি আমাকে তোমার ধর্মের মধ্যে নিয়ে যাও। কি বলতেছে? তোমাকে ইবনে খালাফ এত নির্যাতন করলেন। বদরের যুদ্ধের মধ্যে যখন বেলাল চিৎকার করে বললেন এ উমাইয়া ইবনে খালাফ আমার শত্রু, তাকে আমি ছাড় দেব না, তখন উমাইয়া ইবনে খালাফ বলতেছে ও বেলাল তুমি সাক্ষী থাকো, আমি তুমি সাক্ষী রেখে তোমার ধর্মের মধ্যে আমাকে নিয়ে যাও। শেষ পর্যায়ে উমাইয়া ইবনে খালাফ ইসলাম গ্রহণ করে ফেললেন। কিন্তু আমাদের মুসলমান যদি হইত নির্যাতনের পরও আমরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কাফিরুনটা নাযিল করলেন। শেষ পর্যন্ত বললেন আপনাদের উম্মতিয়াতি, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমাদের। হিন্দু ধর্ম হিন্দু, ইসলাম ধর্ম ইসলাম আমাদের। এজন্য সকলের উচিত নিজের ধর্মকে বাঁচিয়ে রাখা, নিজের ধর্মের মধ্যে অন্য ধর্মকে বুঝিয়ে আনা। কারণ কেন? আল্লাহ পাকে বললেন ইসলাম ধর্মটা হচ্ছে এটা সর্বশ্রেষ্ঠ ধর্ম, অন্য কোন ধর্ম এত শ্রেষ্ঠ নেই। এজন্য আমাদের এই ইসলাম ধর্ম মধ্যে আমাদের কি আনতে হবে? মানুষদেরকে হেদায়েতের পথে আনবে। বেলাল যেভাবে কষ্ট করেছে, নির্যাতনের করার পর ওই উমাইয়া ইবনে খালাফ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমাদের উপর যতই নির্যাতন আসুক আমরা কখনো ইসলাম গ্রহণ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সূরা কাফিরুনে যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর ঈমানকে মজবুত রেখে ইসলাম ধর্মকে শক্ত রেখে আমাদের চলতে পারে সেই তৌফিকের সাথে আমি ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।